নমস্কার, রাজপ্রিয়া ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পনিরের একটি রেসিপি। এর আগে কিন্তু আমরা সবাই ঘরে অনেক পালং পনির বানিয়েছি, কিন্তু কিভাবে রান্না করলে একদম রেস্টুরেন্ট স্টাইলে হয় সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন ভিডিওটা শুরু করে নিই। প্রথমে আমি পালং শাকটা সেদ্ধ করে নেব। সেজন্য আমি এখানে পাত্রে প্রথমে কিছুটা জল গরম করে নেব, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বেকিং সোডা আর হাফ চা চামচ মতো লবণ। এই দুটো দিয়ে জলটা যদি খুব ভালোভাবে গরম করে তাতে যদি পালংটা সেদ্ধ করা হয়, তাহলে কিন্তু পালংয়ের যে সবুজ কালারটা আছে সেই কালারটা খুব সুন্দর থাকবে। তো জলটা আমার এখানে গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পালং শাকগুলো। আমার এখানে 2 আটি মতো পালং শাক আছে, আর পালং শাকটা সেদ্ধ করার আগে আমি কিন্তু পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু পালং শাকটা খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, 1 থেকে 2 মিনিট মতো আমি পালং শাকটা সেদ্ধ করে নেব। ততক্ষণ আমি এদিকে পনিরটা রেডি করে নিই। আমি পনিরটা যেহেতু ভাজবো না, সেই জন্য পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম একদম উষ্ণ গরম জল আর হাফ চামচ মতো লবণ। এতে পনির কিন্তু খুব ভালো সফট হয়ে যাবে, আর পনিরের মধ্যে কোনো ব্যাড স্মেল থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে 1 থেকে 2 মিনিট রাখার পর আমি কিন্তু পনিরটা জল থেকে ঝরিয়ে দেবো। আর এদিকে আমার পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পালং শাকটা জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। জলটা বরফ জল হলেও ভালো হবে, আবার নর্মাল জল হলেও কোনো অসুবিধা নাই। এতে কিন্তু পালং শাকের কালারটা কোনোভাবেই চেঞ্জ হবে না। এবার আমি পালং শাকটা এখান থেকে খুব ভালোভাবে জলটা চেপে ডাইরেক্ট দিয়ে দেবো এবার মিক্সার গ্রাইন্ডারে, যেহেতু এটা আমাকে পেস্ট করে নিতে হবে। তো আমি জলটা খুব ভালোভাবে চিপে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, আপনারা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা অর্ধেক লেবু, যাতে মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করার সময় এর কালারটা কোনোভাবেই চেঞ্জ না হয়ে যায়, সেই জন্য আমি এখানে লেবুটা ইউজ করছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, লেবু আর বেকিং সোডা ইউজ করাতে কিন্তু এই পালং শাকের কালারটা একই রকম আছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার আমি পালং পনিরটা বানাবো, সেই জন্য গ্যাস অন করে ওর মধ্যে আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো জিরে আর একটা তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলেই আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুন কুচি আর 1 চামচ মতো আদা কুচি। আমি এখানে টেবিল চামচ ইউজ করেছি। এইগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়েই আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর আমি এই পেঁয়াজ আদা রসুনগুলো কিন্তু খুব ছোট ছোট করেই কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ সময় ধরে এটা নেড়ে নেব, কিন্তু এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা কালারটা চেঞ্জ হলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। লবণটা দিয়েও আমি একটু নেড়ে নেব। আর লবণটা দেওয়া এই জন্যই যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল না হয়ে যায়, বা খুব তাড়াতাড়ি ভাজা না হয়ে যায়, খুব বেশি ভাজা না হয়ে যায়। এবার একটু পরেই আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে কুচিয়ে নেওয়া একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই মিডিয়াম রেখেছি। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব, কিন্তু এই সময় আমি আবার সেই মোবাইলের ভিডিওর ক্যামেরাটা আর কি অন করতেই ভুলে গেছিলাম। তো সেই জন্য আমি কি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়েছিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি একটু বেশি ইউজ করেছি। ওইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি বেটে রাখা পালংটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে নিলাম। পালংটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি, যাতে পালংয়ের তিতো ভাবটা একদমই না থাকে। পালং পেস্টটা কিন্তু আমাকে খুব বেশিক্ষণ সময় ধরে নাড়তে হবে না, যেহেতু পালংটা আগের থেকেই সেদ্ধ করা আছে। তাই পালংয়ের একটা কাঁচা গন্ধ বেরিয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমার জলে ভিজিয়ে রাখা পনিরগুলো। তবে পনিরগুলো কিন্তু আমি জল থেকে ঝরিয়ে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম। পনিরটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আমি নামানোর আগে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি রোস্টেড মেথি, আর দিয়ে দিচ্ছি
1 চা চামচ মতো ঘি। আপনারা কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু ঘি আর বাটারের মধ্যে যেহেতু আমি ঘিটাকেই বেশি প্রেফার করি, সেই জন্য আমি এখানে ঘি দিলাম। ব্যাস, সব কিছু এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল আজকে পালং পানির রেসিপি। আর উপর থেকে আমি সামান্য দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে আপনারা ক্রিমটাও দিতে পারেন, বা ক্রিমের পরিবর্তে যদি ঘরে দুধের সর থাকে সেটাও দিতে পারেন, তবে এটা পুরোই অপশনাল। আজকের ভিডিওটা যারা দেখতে দেখতে একদম শেষ পর্যন্ত চলে এসেছেন, তাদের আজকের ভিডিওটা হয়তো একটু হলেও ভালো লাগবে। তাই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তীকালে আবার একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।